আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটা আমি শুরু করছি বিকেল থেকে। তো অনেক দিন যাবৎ ভাবছিলাম যে গরুর মাংসের আচার বানাবো। আসলে শরীরটাও তেমন ভালো না আর সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম বানিয়ে ফেলি। তো এখানে আমি অল্প কিছু পরিমাণের গরুর মাংস নিয়েছি। আর হ্যাঁ, চর্বি একেবারে মাংসর গায়ে যেন একটু চর্বি থাকে না, এমনভাবে আমি চর্বিগুলো ছাড়িয়ে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি এই যে চপার মেশিনটাতে করে একটু চপ করে নিয়েছি। একেবারে মিহি পেস্ট করব না, হালকাভাবে একটু চপ করে নিয়েছি আর কি। তো এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিব। আর হ্যাঁ, মাংসগুলো কিন্তু ধুয়ে একেবারে অনেকটা সময় আমি পানি ঝরিয়ে নিয়েছি, যেন এক ফোঁটা পানিও মাংসের ভিতরে না থাকে এমনভাবে। তারপরেই তো চপ করে সবগুলো মাংস আমি উঠিয়ে নিয়েছি। তো মাংসগুলোকে এখন আমি রান্না করে নিব। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, একটু ঝালটা একটু বেশি দিচ্ছি আমি। আর দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া আর অল্প পরিমাণের একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের সরিষার তেল, দিয়ে অল্প পরিমাণের একটু পানি দিয়ে মাংসটাকে আমি এখন চুলায় বসিয়ে দেব সেদ্ধ করার জন্য। তো এইদিকে কিন্তু আমার মাংসটা সেদ্ধ হচ্ছে। আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। এটা কিন্তু ব্লেন্ডার এভাবে ব্লেন্ড করে নিলে একটু একটু সুবিধা হয়। মাংসটা কিন্তু তেলে ভেজানোর পরে একটু শক্ত হয়ে যায়। তো এভাবে একটু ব্লেন্ড করে নিলে মাংসটা অতটা শক্ত হয় না। তো পাশাপাশি এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, অল্প পরিমাণের একটু ধনিয়া, একটু দারুচিনি, জয়ত্রী, এলাচি দিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু হাত দিয়ে এটা নেড়ে নিচ্ছি, তাহলে বোঝাই যাচ্ছে যে চুলার আঁচ একেবারে লো হিটে করা। তো নামানোর আগেও এখানে আমি কিছু সরিষার দানা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তো এবার আচার বানাতে চলে এসেছি। এখানে আমি একটি কড়াই গরম করে এখানে বেশ কিছু পরিমাণের সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে একটু ভালো করে আমি গরম করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ। তো মরিচগুলো দিয়ে একটু সময় আমি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণের রসুনের কোয়া। তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান রসুন। আমি এখানে প্রায় 3টার মতো রসুন ছুলে কোয়াগুলো বের করে ধুয়ে নিয়েছি। তারপরে এই তো দিয়ে একটু সময় আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর পাশাপাশি চুলোতে আমি যে মাংসটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে পানি টেনে তেল বের হয়ে গিয়েছে। তো আমি আরেকটু চুলার আঁচ কমিয়ে নিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিব, একেবারে পানিটা ঝরিয়ে ফেলবো আর কি। তো পাশাপাশি এদিকে আমার আচারের ভিতরে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি অল্প পরিমাণের একটু আদা রসুন বাটা। যেহেতু আচারের পরিমাণ কম, তাই মশলাগুলো আমি আমার অনুমান মতোই করে নিচ্ছি। আর অল্প আচার বানানোর কারণ হচ্ছে আমি এই আচারটা আগে কখনো বানাইনি। তো কেমন হয় না হয় এর জন্য প্রথমে এত রিস্ক নিতে চাচ্ছি না। অল্প করে বানিয়ে দেখব, যদি ভালো হয় নেক্সট টাইম আরও বেশি করে বানাবো। তো আদা রসুনটা দেওয়ার সাথে সাথে একেবারে ফেনাতে পুরো কড়াইটা ভরে গিয়েছে, একটু পরে অবশ্য চলে যাবে। তো আমি রসুন, মরিচ আর আদা রসুনটা একটু সময় খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বেশ কিছু সময় ধরে অফ ক্যামেরায় কিন্তু আমি রসুন, পেঁয়াজ আর মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে যে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়েচেড়ে আর একটু সময় আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা এই কাজগুলো করে অলরেডি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো বেশ কিছু সময় ধরে কিন্তু আমি মাংসটা তেলের ওপরে ভেজে নিয়েছি। তারপর এই যে যে মশলাটা আমি তেলে রেখেছিলাম, মানে ভেজেছি একটু আগে আপনারা দেখেছেন, সেই মশলাটা কিন্তু অফ ক্যামেরায় আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই তো অর্ধেকটা পরিমাণ মশলা আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি। আর মশলার ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর বের হয়েছে। তারপর কিন্তু আচারটা আমি বেশ খানিক সময় ধরে ভেজে নিয়েছি চুলার আঁচ একেবারে লো হিটে করে, মানে মিডিয়াম হিটে করে।
তারপর এখানে কিছুটা তেঁতুল আমি গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের বিচিগুলো ফেলে শুধু তেঁতুলের যে কাঠটা সেটাই আমি এখানে ইউজ করছি। আমার চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই আছে, তো মিডিয়ামে রেখেই এই আচারটা বানাতে হবে। তো তেঁতুলটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ সময় এটাকে রান্না করে নিব। তো অনেকটা সময় কিন্তু আমি আরও রান্না করে নিয়েছি, আমি কিন্তু ভিডিওটা কেটে কেটে আপনাদের সাথে দেখাচ্ছি। আচারটা বানাতে কিন্তু আমার প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগেছে এটা ভাজতে। আর এই পর্যায়ে কিন্তু 5 ফোড়ন আর গরম মশলার যে মিক্সটা দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, পুরা ঘর ভরে গিয়েছে ঘ্রাণে। তারপর এখানে আমি যে তেঁতুলটা দিয়েছি সেই টকটা ব্যালেন্স করার জন্য খুবই অল্প পরিমাণের একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর আরও কিছুটা সময় আমি নেড়েচেড়ে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি, যেহেতু মাংস রান্নার সময় লবণ দিয়েছি তাই আচারটা হয়ে আসার আগে লবণটা চেক করে তারপরে দিলে ভালো হয়। তো আমার একটু লবণের প্রয়োজন ছিল, আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণের একটু বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু আচারের টেস্ট ভালো আসে। শুধু এই আচার না, যে কোনো আচারে কিন্তু বিট লবণ দিলে আচারটা খেতে অন্যরকম টেস্ট লাগে। তো অনেকটা সময় ধরে আমি আচারটাকে জাল দিয়েছি, দেখতেই পাচ্ছেন যে পুরো আচারের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে যে বাকি যেই মশলাটা আমার গুঁড়ো করা ছিল, প্রথমে গরম মশলা সরিষার যে 5 ফোড়নের যে মশলাটা, সেটার আরও কিছুটা মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। নামানোর আগে আমার আচারটা প্রায় হয়ে এসেছে। তো আরও কিছুটা সময় আমি আচারটাকে জাল করে নিয়েছি, দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আপনারা চাইলে আরও ডিপ কালার করতে পারেন ভেজে, আমি আর করব না, এটা এই পর্যায়ে নামিয়ে নেব। আমার আচারটা হয়ে এসেছে আর রসুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো পাশাপাশি কিন্তু আচার শেষ করে আমি যে রাতে রান্না করে নিয়েছি, এখানে আমি গরুর মাংস রান্না করেছি, সাথে পাতলা ডাল আর সালাদ করে নিয়েছি। তো আমি কিন্তু এই গরুর মাংস এখানে প্রায় 1.5 কেজি পরিমাণের মাংস ছিল, এখান থেকে শুধু সলিড কিছু মাংস নিয়েছি আর বাকি যে তেল হাড়ের সাথে যে মাংসগুলো ছিল ওগুলোই রান্না করে নিয়েছি। আর এই তো আমার জান্নাত পাখি, ও হাতে মেহেদি দিয়েছে, ক্যামেরা ধরার সাথে সাথে সেটাই দেখাচ্ছিল। তো এদিকে রাতের খাবারটা আমি রেডি করে কিন্তু খেয়ে নিয়েছি। আর এই তো আমি যে আচার বানিয়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো পুরোটা রাত আমি ঠান্ডা করার জন্য আচারটা কড়াইতে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি, সেটার ভিতরে আচারগুলো আমি ঢেলে নিচ্ছি। তো আচারের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এই প্রথম কিন্তু গরুর মাংসের আচার আমি বানিয়েছি, সেই তুলনায় কিন্তু আচারের টেস্টটাও খুব ভালো এসেছিল। এইটুকু খাওয়া শেষ হয়ে গেলে ইনশাল্লাহ নেক্সট টাইম আবার বানাবো। তো আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।